বৌমা, দেখো তো দরজায় কে বেল নক দিচ্ছে। হ্যাঁ বাবা, দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি আর এখানে কি চান? ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালোই তো। কে বৌমা, কে আসছে? বাবা আমি চিনি না তো, হুট করে রুমের ভিতর ঢুকে বলতেছে ভাবি কেমন আছেন। ভাই কে আপনি আর কোত্থেকে আসছেন, কি চাই এখানে? ভাবি এত ব্যস্ত হেন না, ওটা নিশ্চয়ই আঙ্কেল তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি হৃদয়ের ওয়াইফ না? জি। এইবার ঠিক আছে, আমি তাহলে ঠিক জায়গাতেই আসছি। আসেন, আপনি আমার সাথে আসেন। আসেন, বসেন ভাবি বসেন। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? বৌমা, এই বাবা কি কখনো আমাদের বাসায় আসছিল? তুমি কি চেনো তারে? না বাবা, আমি ওনাকে চিনি না। আচ্ছা ভাই, আপনি কেন আসছেন আর কি জন্য এখানে আসছেন একটু বলবেন? ভাবি, আঙ্কেল আসলে আমি হচ্ছি হৃদয়ের খুব কাছের বন্ধু। হৃদয় জরুরি একটা কাজে একটু চট্টগ্রাম গেছে, ওর বাড়িতে আসতে কয়েকদিন লেট হবে। আর ও যদি এই মুহূর্তে বাড়িতে আসে তাহলে কোম্পানি থেকে ওকে না করে দিবে। তো সেজন্যই হৃদয় আমাকে আপনাদের কাছে পাঠাইছে। আমি হৃদয়ের খুব কাছের একটা বন্ধু। বৌমা, তুমি বলছিলে না আমার ছেলেটা কাজের না? দেখছো কত কাজের। শুধু কাজের কারণেই সে নিজে এখন আসতে পারে নাই। বিয়ের দিনে আসবে আমার বাবা, আমার বিশ্বাস আছে। রাখেন তো বাবা, আপনি ছেলের প্রশংসা করতেছেন। দুদিন পরে তোর বোনের বিয়ে, এখনো কেনাকাটা কত কিছু করার বাকি আছে, আর এখন ব্যস্ত। এই সময়ের মতো কি একটু চট্টগ্রাম যাওয়া খুব দরকার ছিল? বোনের বিয়েটা শেষ হইতো তারপরে যেত। আসলে ভাবি, ও আমাকে এক কাজেই পাঠাইছে আপনাদের এখানে। বাবা হ্যাঁ। তুমি বসো। বৌমা, বাবারে বসতে দিয়ে একটু নাস্তা পানির ব্যবস্থা করো। বাবা ভাবি, উনি কে? তুমি নিশ্চয়ই বৃষ্টি। হ্যাঁ। বসো বসো বসো, এখানে বসো। তোমার ভাইয়া তোমার বিয়ের জন্য আমাকে তোমার বাড়িতে পাঠাইছে। আর তোমার ভাইয়া কি কি পাঠাইছে তোমার জন্য জানো? দাঁড়াও ভাবি, এটা ধরেন। এটা হচ্ছে ওর বিয়ের শাড়ি। বের করেন, ও দেখুক, বের করেন। আর এই দেখো, তোমার জন্য তোমার ভাইয়া, এই দেখো, দেখছো? এগুলো তোমার চুরি। এগুলো আমার জন্য পাঠাইছে ভাইয়া? হ্যাঁ। আচ্ছা রাখো রাখো, আরো আছে আরো আছে। এটা হাতে নাও। এরপরে এই দেখছো? ও অনেক সুন্দর তো এটা। পছন্দ হয়েছে তোমার? আচ্ছা ভাইয়া আসবে না? আচ্ছা দাঁড়াও, আমি কথা শেষ করি। তোমার ভাইয়া এগুলো আমার হাতে দিয়ে বলছে, বন্ধু আমার বোন মানে তোর বোন, তুই যাবি, গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে আমার পাগলিটারে উঠাই দিয়ে আসবে। আর আঙ্কেল, ওর বিয়ে বাবদ এই যে এখানে 2 লক্ষ টাকা আছে। এই 2 লক্ষ টাকা ওর বিয়ের খরচের জন্য হৃদয় পাঠাইছে। ভাবি টাকাটা রাখেন। শোনো, তুমি কোনো টেনশন করো না, আমি আছি তো। তোমার ভাইয়া যা করতো আমিও তাই করব। তোমাদের কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তোমার বিয়ে শেষ করে দিয়ে তোমাকে শ্বশুরবাড়ি দিয়ে আমি তারপর যাব। আচ্ছা ভাইয়া আসবে না কেন? তোমার ভাইয়া একটা কাজে একটু বাহিরে গেছে, হয়তো তোমার বিয়ের আগে আগে চলে আসবে সে। দেখছো ভাবি, ভাইয়া এটা কোনো কাজ করলো? 2 দিন পর আমার বিয়ে, আর এখন ভাইয়ার কাজ এতই জরুরি হয়ে গেছে। তুমি মন খারাপ করো না, আমি বলছি তো। ভাবি, আমার না খুব ক্ষুধা পাইছে বুঝছেন, অনেকক্ষণ জার্নি করে আসছি। ধরেন তো, সেই তখন থেকে খালি কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন। আমার ক্ষুধা লাগছে। যাও তো, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো, যাও। কেন, তুমি তোমার ভাইয়াকে ভালোবাসো না? তাহলে আমি তোমার ভাইয়ের বন্ধু, আমাকেও তো ভালোবাসতে হবে। কে? আমিও কিন্তু তোমার ভাই। যাও পানি নিয়ে আসো, যাও লক্ষ্মী বোন আমার, যাও। আঙ্কেল, আমার খুব ক্লান্ত লাগতেছে, আমি একটু রেস্ট করবো। ভাবি প্লিজ আমাকে যদি একটু রেস্ট করার জন্য জায়গা দিতেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো। ভাবি, বাবা, বরযাত্রীরা সবাই নিচে চলে আসছে। আপু তুমি চলো। আমি যাব না। যাবি না মানে? পুরো বাড়ি লোক দিয়ে ভরে গেছে, আর আজকে না তোর বিয়ে? এই শোন, আমি জানি আজকে আমার বিয়ে, আমি বিয়ে করব না। বৃষ্টি, এসব তুই কি বলতেছ?
এত কিছু আয়োজন করলাম আমরা, আর এখন তুই বিয়ে করবি না? এখন তো বাড়ি ভর্তি মানুষ। বৌমা, ও কি বলতেছে? ওর কি মাথাটা নষ্ট হয়ে গেছে নাকি? ওই কি আমার ইজ্জত নষ্ট করতে চায়? বাড়ি ভর্তি মানুষ, বরপক্ষ আসছে, আর এখন বলতেছে আমি আর বিয়ে করব না। দেখো বৌমা, তুমি ওকে বোঝাও, আমার জন্য সম্মান নষ্ট না হয়। ভাবি, বাবা, তোমরা আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার না মনটা যেন কেমন লাগতেছে। আমি ভাইয়াকে ছাড়া বিয়ে করব না। আপু দেখ, আজকে দিনে মন খারাপ করিস না। আর ভাইয়াটা তোর একা না, আমারও ভাইয়া। আর বাড়ি ভর্তি এত মেহমান, ভাইয়া বাড়িতে নেই। ভাইয়া তো বলছে যে ভাইয়া আসবে। দেখ, আমি তোদের কষ্টটা বুঝতে পারতেছি, কিন্তু আমি তো তোর ভাইকে অনেকবার ফোন দিছি, তোর ভাইয়ের ফোনটাও বন্ধ, লাইনও তো পাচ্ছি না। এখন কি করবো বল? বন্ধুকে পাগলামি করিস না, তুই বিয়েটা কর। ছাড়ো ভাবি, দেখো তোমাদের এসব কথায় কিছু হবে না। আমি আমার ভাইয়ের সাথে কথা বলা না পর্যন্ত, আমার ভাইয়া আসা না পর্যন্ত আমি এই বিয়ের পিড়িতে বসবো না। দেখি তোমরা কিভাবে আমাকে নিয়ে যাও। আরে বৃষ্টি, কি ব্যাপার? এই তুমি বলো নাই যে লোকজন আসছে সবাই? বাবা বলছে তো যাইতে যাচ্ছে না, একটু বুঝাও তো বাবা বৃষ্টি। আচ্ছা শোনো, তোমার কি, তুমি যাচ্ছ না কেন? ওঠো, সবাই বসে আছে, ওঠো। না, আমি যাব না। আরে ওঠো। না, আমি এই বিয়ে করব না। পাগলি বোন আমার, জিদ করিস না, ওঠ, চল। আমি বললাম তো আচ্ছা, আমি এই বিয়ে চলো না, করব না। ওঠো। ছাড় না আমাকে। আমি বলতেছি না আমি এই বিয়ে করব না। আমার ভাইয়া না আসা পর্যন্ত আমি এই বিয়ে করব না। আপনি বলেন আমার ভাইয়া কোথায়? কি হলো, চুপ করে আছেন কেন? বলেন। আছে, তোমার ভাইয়া আছে তো, আমি বলছি না তোমার ভাইয়া আছে? না, আমি এটা মানবো না। আপনি বলেন আমার ভাইয়া কোথায়? আপনি সত্যি করে বলেন। বোন আমার, তুই আগে বিয়েটা কর, তারপর তোর ভাইয়ের সাথে আমি তোকে কথা বলাই দেবো। না, আমি বিয়ে করবো না। তুই চল মা। আমার ভাইয়া না আসা পর্যন্ত আমি এই বিয়ের পিড়িতে বসবো না। আমার ভাইয়াকে চাই, আমার ভাইয়াকে এনে দেন আপনি। তোর ভাইয়া আসবে, চল। আমি আপনাকে বলছি না আমার ভাইয়াকে এনে দেন। আপনি সত্যি কথা বলেন, আমার ভাইয়া কোথায়? আমার ভাইয়ার ফোন বন্ধ কেন? আমার ভাইয়া না আসলো তো আমার সাথে একটু হলেও কথা বলতো। আরে ও আমার হয়তো, ভাইয়া তো আমার সাথে কথা বলতেছে না। ও হয়তো কোনো কারণে ব্যস্ত আছে, ও কথা বলবে তোমার সাথে। মা তো চলো। ব্যস্ত আছে, আসবে মা, তুই চল মা, তুই মান না। সম্মানটা নষ্ট করিস না মা আমার। আচ্ছা ভাই, আপনি একটু ফোন দিয়ে দেন না, আর ভাইয়ের সাথে একটু কথা বলো। আরে আমি কিভাবে বুঝাবো তোমাদেরকে? আরে তোমার ভাই আর কোনোদিন আসবে না। কি বলো বাবা তুমি? আসবে না মানে? হ্যাঁ, আসবে না। আমার ভাই আসবে না কেন? মানে কি কারণ- হয়েছে? তোমার ভাই আর আসবে না, কোনোদিন আসবে না। কি হয়েছে আমার বাবা? আমার ভাইয়া আসবে না কেন বলেন? বাবা বলেন। বাবা আমার ভাইয়া আসবে না কেন কি বলেন? হয়েছে আমার বাবা? আমার দাদা কি হয়েছে বাবা? আমার ভাইয়া আসবে না কেন বলেন? বাবা বলো বাবা। কারণ- কেন ভাই বলেন না কেন? কারণ আমি তোমার ভাইয়ের বাইরে বাইরে ফেলছি। না বাবা, আমার টুকরা টুকরা তুমি মারি ফেলছো কেন বাবা? আমার কল্যাণ তুমি মারি ফেলছো কেন বাবা? আমার কল্যাণ তুমি আনি দাও বাবা। এ মা, আমার কল্যাণ আনি দাও মা, তুমি বাবা। আসলে আমার কলিজাটা আনি দাও বাবা। ওই আমার কলিজার টুকরা বাবা। ভাই আপনি এটা কি করছেন ভাই? কেন করলেন এটা? কেন? আপনি আমার ভাইকে আমার কোনো দোষ নাই। আসলে সেদিন কি হয়েছে জানো? আমি আসলে একজন ছিনতাইকারী। আমি রাস্তাঘাটে, বিশ্বাস করবো। বিশ্বাস? আমার আগে থেকে সন্দেহ হয়েছিল। তুই নিশ্চয়ই কোনো একটা মতলবে আমাদের বাসায় আসছিস। এই, তুই কেন বলছিস আমার ভাইয়া রে? বল, কি করছিল আমার ভাইয়া? শোনো, আমি একজন ছিনতাইকারী, আমি সবসময় ছিনতাই করি। তোমার ভাইয়া যখন ব্যাংক থেকে 2 লক্ষ টাকা তোলে, তারপর আমি ওর পিছু নিই। পিছু নেওয়ার পরে বাবা, আমি তোমার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারলাম না বাবা। ওরা আমাকে বাঁচতে দেবে না বাবা। যদি কখনো বেঁচে থাকি তাহলে দেখা হবে। আল্লাহ হাফেজ।
এই এ ভাই, এই আরে আমিও তো ভাবতেছি কেন, আমার তো দরকার টাকা। শেষ পর্যন্ত দিয়েই দিলি, শুধু নিজের জীবনটা দিয়ে। চিঠি, ভাইয়া বাবার অসুস্থতা বেড়ে গেছে। তুই না ভাইয়া বলে গেলি বাবার চোখের অপারেশন করবি, কবে আসবি ভাইয়া তুই বাড়িতে? বাবা প্রত্যেকটা দিন বলে হৃদয় আসবে, আমার অপারেশন করার টাকা নিয়ে আসবে, এবং সেই টাকা দিয়ে আমি অপারেশন করব, আমি আবার এই সুন্দর পৃথিবীটাকে দেখব। ভাইয়া রে, বাবা না সব সময় তোর কথা বলে। তুই জানিস আমার বিয়ের খবরটা শুনে না বাবা অনেক খুশি হয়েছিল। বাবা আমাকে বলেছে, মা তোর ভাইয়া আসবে, এসে তোর বিয়ে ধুমধাম করে দিবে। জানিস ভাইয়া, আমার না খুব শখ হয় যদি সুন্দর করে সেজে গুজে পরিপাটি হয়ে আমি আমার শ্বশুরবাড়ি যেতে পারতাম, তাহলে আমার অনেক ভালো লাগতো ভাইয়া। ভাইয়া তুই তো জানিস আমরা দুইটা বোন তোকে কতটা ভালোবাসি। সত্যি কথা বলতে কি ভাইয়া, তুই আসার অপেক্ষায় বাবার পথ চেয়ে আছে। তুই কবে আসবি ভাইয়া? তুই কবে আসবি? এখন আমি কি করব? আমার এমন লাগতেছে কেন? আমার শরীরের লোম দাঁড়া যাচ্ছে কেন? এখন আমি কি করব? না, এই টাকা, এই চিঠি, বোন রে, বিশ্বাস কর আমি তোর ভাইকে মারতে চাইনি বোন। আমি যখন ওকে ধাওয়া করলাম, ও ছাদের উপর থেকে লাফ দিছে। এরপর আমার খুব আনন্দ হচ্ছিল যে আমি তো টাকার জন্যই ওকে মারছি, তাহলে আমার টাকা তো আমি পেয়ে গেছি। পরে যখন ওর মানি ব্যাগটা আমি হাত দিই, ওর মানি ব্যাগে একটা চিঠি পাই আমি, সেখানে একটা তোর লেখা ছিল। তুই তোর ভাইকে এতটা ভালোবাসিস, এই পরিবারটা চালানোর জন্য এই লোকটা এত কষ্ট করতো আমার জানা ছিল না রে বোন। আমি পরে না ওখান থেকে উঠতে পারি নাই। আমার বিবেক, আমার মনুষ্যত্ব আমাকে বারবার প্রশ্ন করে, তুই এটা কী করলি, কেন করলি তুই এটা? বিশ্বাস কর আমি তোদেরকে এই কয়দিনে সত্যি ভালোবেসে ফেলেছি রে। আমার সংসার নাই, আমার মা বাবা ভাই বোন কেউ নাই। আমি বুঝতে পারি নাই যে হৃদয় তোদের সংসারে কি ছিল। প্লিজ আঙ্কেল, আপনার ছেলেকে তো আর আমি ফিরে দিতে পারবো না। আমাকে আপনার ছেলে হয়ে একটু চান্স দেন আপনাদের সেবা করার। ভাবি প্লিজ আমাকে এই সুযোগটা দেন। বোন আমার, তুই কাঁদবি না, তোর চোখের পানি আমি দেখবো না। আমি বলছি আমি তোর ভাই, এই তোর জন্য যা করছি আমি সব আমার থেকে করছি। তারপরও যদি ওই সৃষ্টিকর্তা আমাকে একটু ক্ষমা করে, আমি যদি আমার পাপটাকে খণ্ডাতে পারি, এই জন্য এই কাজটা করছি। বোন প্লিজ তুই চল, আমি তোকে ধুমধাম করে বিয়ে দেব। আমি আসি,
আমি আসি তোদের সাথে, প্লিজ আমার কথাটা রাখেন সবাই। আঙ্কেল প্লিজ, আঙ্কেল। বাবা রে, ভাবি, এই পৃথিবীতে বাবা মার কাছে সন্তানেরা সন্তানই হয়। তারা শত অপরাধ করলেও বাবা মা তাদেরকে ফেরাইতে পারে না রে বাবা। আমি আপনার চিকিৎসা করবো আঙ্কেল। চল, নিয়তির কারণে এটা হয়ে গেছে বাবা। ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও। যাবো মা, যাবো।